প্রথমে তো ভুল। ওই আমি চ্যালেঞ্জে পাস করছি, কিন্তু এবার তোমার পালা। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন একটা গেম খেলতে যাচ্ছি রাকিব ভাইয়ের সাথে। চ্যালেঞ্জ মানে বাজি, এখানে ইংরেজি বলাই যাবে না একদম। তো রাকিব ভাই 1 মিনিট টানা বাংলায় কথা বলবে। এর মধ্যে কোনো ইংরেজি সহ বিশ্বের আর কোনো শব্দ আসতে পারবে না, যেগুলো আমাদের বইতে আছে। আমরা জানি আমাদের বাংলা ভাষা মিশ্রিত একটা ভাষা, অনেক ভাষার সমন্বয়ে গঠিত আমাদের বাংলা ভাষা। এর মধ্যে অবশ্যই অন্য ভাষা আসবে, কিন্তু আমাদের বইতে, আমাদের পাঠ্য বইতে যে শব্দগুলো আছে এগুলোর ভিতরে বলতে হবে, অন্য কোনো ভাষা ব্যবহার করা যাবে না। এই হলো আমাদের রাকিব ভাই। রাকিব ভাই, আপনি কি আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন? আমার সময় শুরু হলে বলবো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ঠিক মতো লেগেছে এটা। ট্রাই করেন, হবে। সময় শুরু হলে বলবা। এখন আপনার চ্যালেঞ্জটা হচ্ছে, আপনি অনর্গল 1 মিনিটে শুধু বাংলা বলবেন, হুম, অন্য কোনো ভাষার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ পারবো। বিশেষ করে ইংরেজি, ইংরেজি একদম ব্যবহারই করতে পারবেন না। আচ্ছা, যে শব্দগুলো বাংলা ভাষায় এখন বলা হয় অহরহ, যেমন ওগুলো। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো মোটামুটি ব্যবহার করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আপনার টাইমার। হুম, এখানে টাইমার আছে। আপনি যদি রেডি হন তাহলে আমি শুরু করে ঠিক দিব। আছে, আমি রেডি। 3, 2, 1, স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইসলাম সম্পর্কে আমাদেরকে যা বলছেন, এই বিষয়ে আমি 1 মিনিট কথা বলবো, বাংলা ভাষায় অন্য কোনো ভাষার শব্দ ইউজ না করে। প্রথমে তো ভুল। এই যে আপনি ভুল করে রিয়েলাইজের এই নেই 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 নেই, ইউজ ইউজ করে ইউজ রিয়েলাইজের ইউজ আপনি বাজি ইউজ। হেরে গেছেন। ওকে, না না না। আপনি 25, মাত্র 25 সেকেন্ডও আচ্ছা যেতে আচ্ছা, পারেন বাদ নাই। দাও। আপনি কি চান যে আবার শুরু করবেন? হ্যাঁ, আবার রিস্টার্ট করবেন? হ্যাঁ হ্যাঁ, রিস্টার্ট। ওকে, ওই ওকে বাদ নেই। ওকে, রিস্টার্ট। হুম, আপনি কি রেডি? রেডি। ওকে, 3, 2, 1। হুম, আসসালামু আলাইকুম। আমি চিন্তা করেছি 1 মিনিট অন্য কোনো ভাষার শব্দ ব্যবহার না করে ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন, ইসলামকে পরিচয় করিয়ে দিতে গিয়ে এ বিষয়ে বলার। তো প্রথমত, আল্লাহ তাআলা কোরআনে সূরা আল ইমরান, আহ, সূরা নাম্বার 3, আয়াত নাম্বার 19 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা কিন্তু অ্যারাবিক ভাই। তো অ্যারাবিক, এটা আয়াত তো আমাকে বলতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, বলেন। আচ্ছা হ্যাঁ, আয়াত অ্যাকসেপ্টেড। ওকে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে ইসলামই আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা ইসলাম সম্পর্কে আরো বলেন সূরা মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আপনার 1 মিনিট শেষ। যাক, তারপরও মাশাআল্লাহ। শেষ করেন আপনার। আমি কিন্তু চ্যালেঞ্জে তাহলে জিতে গিয়েছি, তাই না? আপনি আপনার ভাষ্য শেষ করেন। আচ্ছা, ভাষ্য শেষ। হ্যাঁ, টপিকটা শেষ করি। টপিক ইংরেজি। তো আমার 1 মিনিট শেষ না ভাই, এখন তো আমি ইউজ করতে পারবো। ইউজ ইংরেজি। এখন তো পারবো, তাই না? ইউজ ইংরেজি। হ্যাঁ। সির্ফ বাংলা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজ আমি তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার সকল নেয়ামত পরিপূর্ণ করলাম, আর তোমাদের জন্য মনোনীত করলাম ইসলামকে দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে। তো ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই আয়াত থেকে আমরা সেটা জানতে পারি। আর সূরা আল ইমরান 3 নম্বর সূরা 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং ইসলাম ছাড়া যে কেউ, যদি কেউ অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, তাহলে তার থেকে সেটা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে খাসিরিন অর্থাৎ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কাটো এবার। ওই আমি চ্যালেঞ্জে পাস করছি, কিন্তু আপনি এর মধ্যে অ্যারাবিক অর্ধেক কইয়া লাইছেন। আল্লাহ তাআলা, ইনশাআল্লাহ, সালাম আলাইকুম দিতে দিতে না, 30 মিনিট এগুলো তো 30 এখন ইউজ সেকেন্ড হয়, শেষ। তাই না ভাই? এগুলো তো এখন ইউজ হয়। ওকে। এগুলো তো এখন আমরা
বাংলা ঠিক ভাষায় আছে, বলি। আপনি আপনার চ্যালেঞ্জে আই থিংক পাস করছেন। হ্যাঁ, এবার তোমার পালা।